এই সরকারটা তো সংবিধানের আওতায় শপথ গ্রহণ করেছে, সুতরাং সংবিধানের আওতায় থেকে সংবিধানের সরাসরি বিরোধিতা করা, যেটা এই সংবিধানে লেখাই আছে ৭-এর কথে, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ, যার যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। জনগণ কি সুবিধা পাচ্ছে ভাই? কোন জিনিসটা জনগণ আওয়ামী লীগের কাছে ভালো পাচ্ছে? এই ৪টা মাস যে চলে গেল, একটি কাজ আওয়ামী লীগের কাজ করা ছাড়া কোন কাজটা এনারা করতে পারলেন? দেশের জন্য নতুন কিছু ক্রিয়েটিভ কোনো কিছু সৃষ্টি করতে পারলেন, দেখাইতে পারলেন? টাকা ছাপায় ছাপায় বেতন দিতে হচ্ছে সরকারি ইয়েদের। বর্তমান সরকারটা যে কত মিথ্যাবাদী! এই যে আনিসুল হক প্রাক্তন আইনমন্ত্রী, তারপর সালমান এফ রহমান, আজকে সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার সাক্ষাৎকারে দেখলাম যে কি বললো, উনি বললেন যে তাদেরকে আর্মিরা আমাদের কাছে হস্তান্তর করছে। কিন্তু এই সরকার কি নাটকটা করলো, সেই সালমান রহমানের দাড়ি মাড়ি কেটে কোন নৌকাতে নিয়ে কোথায় নিয়ে যে ভারতে পলাইতে লাগছিল, অমুক জায়গা পলাইতে লাগছিল, এতদিন ধরে এই করছিল, কি নাটকগুলো সাজালো ভাই! এত মিথ্যা কথা কেন, এত নাটক কেন? এই জন্য কি জনগণ এইটা কি কোন জনগণ এই জন্য কি তাদের পিছনে আগস্ট বিপ্লবে সাড়া দিয়েছিল? তো বিষয়টা হলো যে আমি বিষয়গুলো নিয়ে গভীরভাবে লক্ষ্য করেছি এবং অনুধাবন করেছি, আমার ব্যক্তিগত বিশ্লেষণ করেছি। আমার কাছে এগুলো খুবই হঠকারিতার মতো মনে হয়েছে যে একদল অজ্ঞ এবং খুব অযোগ্য ব্যক্তিদের হাতে যতটুকু ক্ষমতা, অতি বেশি ক্ষমতা পাইলে তারা যে একসময় মূল্যহীন কিছু কার্যক্রমের মাধ্যমে, লোকের হাতে তো ছিল, তারা তো ভালো কিছু করতে পারেনি, যোগ্য লোকের হাতেই তো ছিল। আমি হ্যাঁ ঠিক আছে, আমি সে ভুল স্বীকার করি যে পৃথিবীর এমন কোন সরকার নাই যে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে তাদের ভুল ত্রুটি নাই, কম আর বেশি। হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকার অনেক কিছু করেছে, আবার ভুলও আছে। আমরা আমাদের ভুল যে নাই এটা আমি অস্বীকার করব না যে আমাদের কোনো ভুল নাই, কিন্তু আবার এটাও লক্ষ্য করতে হবে যে যে অর্জনগুলো হয়েছে দেশে, সে অর্জনগুলোও দেখতে হবে যে আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো এই অর্জন অন্য কোন দল এই রকম অর্জনের কৃতিত্ব স্বীকার করতে পারে, এই দাবিটা মনে হয় খুব যৌক্তিক ভাবে কোনো দল করতে পারবে না। তো তারপরে বলে হ্যাঁ আমাদের ভুল আছে, আমাদের ভুল হয়েছে। কিন্তু একটি বিষয় হলো যে বর্তমান যে এই সমন্বয়ক বৃন্দ, তারা দেখেন আপু, দেখেন একটা জিনিস, সেটা হলো যে এই যে উনি একটা বক্তব্য দিলেন, যে সমন্বয়করা বক্তব্য দিলেন, এর আগে এনাদের যে মাস্টার মাইন্ড, কথিত মাস্টার মাইন্ড মাহফুজ, উনি একটা বক্তব্য উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে নিলেন। এমনই স্ট্যাটাস দেয়, এমনই জ্ঞান বুদ্ধি দেয় যে কয়েক ঘন্টার মধ্যে সেটা নিজেই সরিয়ে নিতে হয়। এই বক্তব্যটা যে আওয়ামী লীগের অথবা ৭২ সালের সংবিধান অথবা মুজিবীয় সংবিধানকে কবর রচনা হবে, এটা কিন্তু সুস্পষ্ট। আমার এখানে বিশেষজ্ঞ ভাই আছেন, সুস্পষ্ট কিন্তু সংবিধানের ৭-এর ১ ক খ ধারার ১-এর সংবিধান বিরোধী। এখানে সংবিধানের ৭-এর সংবিধানে যদি না থাকে, বিপ্লবী সরকারি যদি হয়, তাহলে সেই সংবিধান বিরোধী সরকার তো হয়নি। এখন তো এই সরকারটা তো সংবিধানের আওতায় শপথ গ্রহণ করেছে, সুতরাং সংবিধানের আওতায় থেকে সংবিধানের সরাসরি বিরোধিতা করা, যেটা এই সংবিধানে লেখাই আছে ৭-এর কথে, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ, যার যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। ৭-এর ১ এখানে কতে লেখা আছে, এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল হতে পারে, সেই সংবিধানের আলোকেই আপনি বলছেন যে ফাঁসিও হইতে পারে এটার জন্য। হ্যাঁ, এই সংবিধান, ওনার বক্তব্যটা সরাসরি সংবিধান বিরোধী, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। ৭-এর ১ ক খ এখানে সুস্পষ্ট লেখা আছে, সংবিধানের যারা বিরোধিতা করবে তারা রাষ্ট্র, এবং এই যারা চেষ্টা করবে তারা রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ, সমান তারা দোষী হবে। তো এই আমার মনে হয় না যে সমন্বয়ক বৃন্দরা সংবিধানের আলোকে থেকে, যদি বিপ্লবী সরকার হতো, যা খুশি তা বললে সেগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত অথবা একটা প্রাসঙ্গিক নাও আসতে পারত, কিন্তু সংবিধানের আলোকে শপথ দিয়ে এই কথাগুলো যে বলা যায় না, এই জ্ঞানটা যে এই ছাত্র যারা সমন্বয়, তাদের মধ্যে এই বোধের যে এতটুকু অভাব, সেই অভাব এর আগে আমরা পরিলক্ষিত হয়েছে যে 2 ঘন্টার মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে সরিয়ে নিতে হয়, এমনই মাস্টার মাইন্ড। আর এই 4 মাস পরে উপলব্ধি আসলো, এই 4 মাস এতদিন ধরে
এই উপলব্ধিটা আসে নাই। আর বিশেষ কথা হলো যে তারা যখন আন্দোলন করেছে তাদের সেই দফার মধ্যে কোন দফার মধ্যে কি ছিল এইটা যে 72 সালের সংবিধানকে আমরা কবর রচনা করব? কোন দফার মধ্যে ছিল যে আমরা বিপ্লবী সরকার গঠন করব? কোন দফার মধ্যে ছিল যে আমরা এই সংবিধান সংস্কার কমিটি করব, অমুক কমিটি করব? একটা দফার মধ্যে একটা দাবি জনগণকে বলে নাই। জনগণ এই জন্য তাদেরকে সহযোগিতা করে নাই। এগুলো জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, সম্পূর্ণরূপে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই সমন্বয়ক বিন্দু মানে তারা বর্তমানে চরম ভাবে ব্যর্থ। জনগণকে আওয়ামী লীগের কি ভালো দিতে পেরেছে? আমার ওয়াদুদ ভাই যে বললেন কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, আমি তার মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আমি দেখা সুনির্দিষ্ট করে বলেন যে আওয়ামী লীগের এই জিনিসটা ভালো করছে। জনগণের সুবিধাই তো আমাদের মাপকাঠি। জনগণ কি সুবিধা পাচ্ছে ভাই? কোন জিনিসটা জনগণ আওয়ামী লীগের ভালো পাচ্ছে? এই 4টা মাস যে চলে গেল, একটি কাজ আওয়ামী লীগের কাজ করা ছাড়া কোন কাজটা এনারা করতে পারলেন? দেশের জন্য নতুন কিছু ক্রিয়েটিভ কোন মানে কিছু সৃষ্টি করতে পারলেন, দেখাইতে পারলেন? টাকা ছাপায় ছাপায় বেতন দিতে হচ্ছে সরকারি ইয়েদের। আর দুনিয়ার করার জন্য সুযোগ দিচ্ছেন না তো, করার জন্য তো সুযোগ দিতে হবে ভাই। এখানে কি আওয়ামী লীগ কি কোনো মিছিল মিটিং করতেছে? করতে দিচ্ছেন? কোন ধর্মঘট করছে? একটি ধর্মঘট হয়েছে যে আমরা সুযোগ দিলাম না? তো ভাই কি গণতন্ত্রের জন্য আমাদের স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার কৃতিত্বের দাবি করেন যে আমরা একটা ধর্মঘটও করি না, মিছিল মিটিংও করি না, আর আপনারা ভয় পেয়ে গেলেন যে আমরা করতে দেই না? এটাও তো ভাই এই স্বাধীনতার জন্য কি জনগণ কি তাদের পিছনে সেই 5ই আগস্টের জনগণ সাথে ছিল? এগুলো সব ব্ল্যাকমেইল, এগুলো মনে হচ্ছে অজ্ঞতার একটা মানে ইয়েটা। তো এখন বিষয়টা হলো যে এই সমন্বয়ক বিন্দু একটা নিজেরা যে কাজগুলো করতেছে একটি মানে উল্লেখিত মানে গ্রহণযোগ্য উল্লেখিত মানে যাদের আলোচিত রাজনৈতিক দল তো কোনোদিনই, আমি চ্যালেঞ্জ করে বললাম, একটি মানে উল্লেখিত রাজনৈতিক দল এটাকে সমর্থন করবে না। যাদের সংসদে কোনো প্রতিনিধি ছিল বা কখনো ছিল বা সেরকম একটা মানে সংসদে তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটা ভোটের পর্যায়ে গিয়েছে, এইরকম কোন গ্রহণযোগ্য অথবা উল্লেখিত রাজনৈতিক দল তাদের এই যে তারা যে 31শে ডিসেম্বর যে কাজগুলো করতে যাচ্ছে একটা দলও সমর্থন করবে না। কেন? এত যদি হয় ঠিক আছে, ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ, ভালো কথা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, ভালো কথা। তো ভাই আওয়ামী লীগ নিয়ে এত ভয় কেন? জনগণের উপর ছেড়ে দেন। এই নির্বাচন আসতে দেব না, এই রাজনীতি করতে দেব না, এটা কি সভ্য দেশের কথা? যে আমি নির্বাচন আসতে দেব না, রাজনীতি করতে দেব না, কবর রচনা করব? এই জন্য কি জনগণ 5ই আগস্টের সাথে ছিল? কেন এখন জনগণের ভোট নিক, যে ছেড়ে দিক জনগণের উপরে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেব কি দেব না, গণভোট নিক, নির্বাচন দিক, আওয়ামী লীগকে দিক, আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিক, আর বলুক যে আমরা যা কাজ করতেছি, অথবা আওয়ামী লীগকে আমরা মাঠে দিয়ে আমরা নির্বাচনে দেখি জনগণ কি চায়। জনগণের প্রতি যদি এতই আস্থা থাকে ছেড়ে দেন। আওয়ামী লীগ খারাপ কাজ করছে, জনগণের অনেক দলকে নির্বাচনে আসতে দেয়নি, ভালো কথা। তারা এই খারাপ কাজের বদলে ভালো কাজগুলো করে দেখে দিক, ছেড়ে দাও আওয়ামী লীগকে মাঠে, দেখা যাবে জনগণ কাদেরকে চায়। এই সাহস তো নেই। এই ষড়যন্ত্রের অর্থ এই যে তাদের মধ্যে দুর্বলতা যে আগামীতে আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না, আগামীতে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে যেভাবেই হোক, জনগণ আবার আগেই ভালো ছিলাম, এইভাবে মানুষ প্রভাবিত হচ্ছে, ধাবিত হচ্ছে। এই সমস্ত ভয় শঙ্কা ডঙ্কা থেকেই তারা কিভাবে নিজেরা বাঁচা যাবে এবং তারা যে অপরাধগুলো করতেছে। দেখুন আমি একটা উদাহরণ ছোট্ট একটু উদাহরণ দেই। এই সরকার যে কত, এই বর্তমান সরকারটা যে কত মিথ্যাবাদী। এই যে আনিসুল হক প্রাক্তন আইনমন্ত্রী, তারপর সালমান এফ রহমান, আজকে সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার সাক্ষাৎকারে দেখলাম যে কি বললো, উনি বললেন যে তাদেরকে আর্মিরা আমাদের কাছে হস্তান্তর করছে। কিন্তু এই সরকার কি নাটকটা করলো, সেই সালমান রহমানের দাড়ি মারি কেটে কোন নৌকাতে নিয়ে কোথায় নিয়ে যে ভারতে পলাইতে লাগছিল, অমুক জায়গায় পলাইতে লাগছিল, এতদিন ধরে এই করছিল, কি নাটকগুলো সাজালো। ভাই এত মিথ্যা কথা কেন, এত নাটক কেন? এই জন্য কি জনগণ এইটা কি মানে কোন জনগণ এই জন্য কি তাদের পিছনে আগস্ট বিপ্লবে সাড়া দিয়েছিল? এগুলো কি জনগণের কোনো আকাঙ্ক্ষা ছিল তাদের প্রতি যে এই কাজগুলো করে? আর এই সমস্ত ন্যাক্কারজনক ইতিহাস আমার মনে হয় বাংলাদেশে খুবই কম আছে। আমার মনে হয় যে তারা নিজেদের এক অজ্ঞতা থেকে
আর ভবিষ্যতের ভয় থেকে মানে আওয়ামী ভীতি এদেরকে পেয়ে বসেছে যে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায়, আর জনগণের কল্যাণ এদের আর নাই। আওয়ামী লীগ তো নাই, অস্তিত্ববিহীন। আওয়ামী লীগকে কেন ভয়? আমার কথা যে অস্তিত্ববিহীন মাটি ছেড়ে দিয়ে আপু জনগণের কাছে ছেড়ে দেন। জনগণ কাদেরকে অস্তিত্ব রাখে কাজ দিতে রাখেন, এটা তো মালিককে, দেশের মালিক তো জনগণ। ছেড়ে দেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আজাদ ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এত সুন্দর পরিশোধিত প্রস্ফুটিত একটা মানে একেবারে সাধু একটা দল ছিল। একটু খারাপ কিছু বলেন, আপনাদের ব্যর্থতার দুই একটা জায়গায় একটু বলেন। আমি ব্যর্থতা স্বীকার, আমি প্রথমেই কিন্তু স্বীকার করে নিচ্ছি আমাদের ব্যর্থতা ছিল। অদূত ভাই একটা কথা শোনেন, আজকে যদি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যাই বলেন আর বৈধ প্রধানমন্ত্রী যাই বলেন, তিনি যদি প্রথমে এই দাবিগুলো মেনে নিতেন ছাত্রদের, আর ওই ছাত্রদেরকে যদি ওই ভাষাটা রাজাকার শব্দটা ব্যবহার না করে তাদের ডাক দিয়ে চাক হয়ে যদি দাবিগুলো মেনে নিতেন, এই এত সমন্বয়কের কখনো আপনারা দেখতে পারতেন যে কোনো সমন্বয়ক আছে, কোনো বিপ্লব আছে, কোনো 31শে ডিসেম্বর তৈরি হয়েছে? কোনোদিনই হতো না। এটা ওনাদের কৃতিত্ব নয়, আমাদের ভুলের মাসুল আজকে এইটুকু। এটা যদি মনে করি যে সমন্বয়কদের কৃতিত্ব আজকে এইটা হয়েছে, ভুলের মাসুল উনি কি করতে পারতো, কিন্তু এতজন যে জীবন দিল সেটা নিয়ে তো আপনি কিছু বলছেন না। আপনি বলছেন যে জীবন দেওয়া, এটা দেখেন আমি কখনোই এই জীবন দেওয়া আমি কখনোই সমর্থন করি না। এই জীবন না দিয়েই, এই পর্যায়ে না গিয়েই এটার একটা সমাধানের পথ ছিল, যা ছাত্রদের দাবিগুলো তাদের ডাক দিয়ে নিয়ে এসে সন্তান তুল্য ভেবে তাদেরকে মেনে নিলে কিচ্ছু হতো না। এই জীবন দেওয়াটা আমি সমর্থন করতে পারি না, এই রক্ত দেওয়াকে আমি সমর্থন করতে পারি না, আমি সমর্থন করি না। আমার দল হলে এগুলোকে আমি কখনোই সমর্থন করি না। আমি এগুলোর জন্য দুঃখিত এবং এগুলোর জন্য আমি ব্যথিত। আমি চাই না যে আমার বাংলা মায়ের যে কোনো সন্তান তার মানে মায়ের বুক খালি হোক, এটা আমি চাই না। এইটুকুর আগে অনেক কিছু করণীয় ছিল, সমাধান ছিল। কোন কথাটা ভুল করেছে, সেই ভুলের জন্য এই ঘটনা ঘটেছে সেটা বলছেন, কিন্তু ওনার যে নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এখনো হসপিটালে আছে মানুষজন, সেটা তো বলছেন না। না, আমি এটাকে আমি প্রথমে এর কোনো যুক্তি দিতে চাই না। হ্যাঁ, এর কোনো আমি যুক্তি দিতে চাই না। আমার বাংলা মায়ের কোনো বুক খালি হোক, এটা আমি কখনোই কোনোভাবে কোনো যুক্তিতে এটাকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য আমি দুঃখ প্রকাশ করি যে আমি এটাকে সমর্থন করি না। আমি আমার একজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে তাদের যে কৃতকর্মের জন্য যেগুলো আপনাদের নেতৃত্বে হয়েছে, সেগুলোর জন্য তারা জাতির কাছে সরাসরি ক্ষমা প্রার্থনা করলো, সেই দায়ভারটা আপনারা কি করে অ্যাভয়েড করবেন আজাদ ভাই? না, এই দায়ভার আমরা আওয়ামী লীগ অ্যাভয়েড করার মতো, এই দায়ভার যেহেতু হত্যা হয়েছে, তো এই দায়ভার অ্যাভয়েড আমরা করার মতন অবস্থান কখনো আছে থাকবে বলে আমি মনে করি না। হয়তো আমাদের দল একসময় এটাকে রিয়ালাইজ করে সেই বক্তব্যটা আশা করি জাতির সামনে আসবে। আমি ভুল হয়েছে এই ভুলের কোনো আমি কখনোই এটাকে আমি কোনো যুক্তি দিয়ে শুদ্ধ করার চেষ্টা আমি কখনো করি না। এটা আমাদের